সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য একটি সাধারণ এবং সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি, যেটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এবং আপনার কোনো অ্যাসিডিটিস হবে না। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো রেসিপির জন্য যা লাগবে আগে সংগ্রহ করে নিই। চলুন। সাবজেক্ট একজন না বেরোলো। পারো পারো পারো। ঠিক আছে, ওর কাছে দাও। তারপরে যেগুলো পারো পারো। হ্যাঁ হ্যাঁ, পারো পারো। ঠিক আছে, পারো পারো। পারো। ঠিক আছে। তো আমি এই যে ধুন্দুলগুলোকে এরকম ছোট পিস আকার করে নিয়েছি, যেহেতু আমি এখানে টক রান্না করব, তেঁতুল দিয়ে করব টকটা, আমি কাঁচা তেঁতুল। তো আমি মাছ এইভাবে এই যে ছোট পিস করে এগুলোর মধ্যেই করে কেটে নিয়েছি মাছগুলো। আর এখানে দেখুন আমি একটু লবণ দিয়েছি, আর একটু দিচ্ছি হলুদ, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে কিন্তু তেমন আর কোনো মশলা ইউজ করতে হবে না, এগুলোই উপকরণ এখানে। তো আমি এগুলোকে এখন একটু ভালো করে মিশিয়ে নেব পানি দিয়ে। আর পানিটাও একবারে দিয়ে দিতে হবে, দ্বিতীয়বার আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি। পানি যতটুকু লাগবে আমি একবারে দিয়ে দিচ্ছি, দেখুন। তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম চুলায়, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন বলক চলে আসছে, তো আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি লাস্ট যেটা দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা, তাছাড়া আমার এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না। তা আমি এখন এই যে দেখুন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই হয়ে এসেছে, জলটা একটু একটু গাঢ় ভাব ধরেছে। তারপরে এখন আমি এই যে তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুলগুলো দিয়েছি, পানিটা কিন্তু অনেকটা দেখুন কমতে কমতে অনেক কমে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিলাম এখানে রসুন কিছু ছেঁচে, আমি রসুন এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তো আমি আরেকটু ঢেকে এটা রান্না করবো, রসুনটা যতক্ষণ লাগে সিদ্ধ হতে। তো আমি এখন ঢেকে দিয়েছিলাম, তো রান্নাটা আমার রসুনটা সিদ্ধ হয়েছে। তো আমি এখন এই যে যেটা বিলাতি লম্বা ধনিয়া পাতা বলে ওইটাকে কেটে আমি দিয়ে দিলাম এতে। দিয়ে তো আমি অল্প সময়ের জন্য আবার ঢেকে দিব, যেন ধনিয়া পাতাটার ঘ্রাণটা পুরাটাতে ছড়াতে পারে। আর এটাতে কিন্তু ধনিয়া পাতা মাস্ট বি দিতে হবে, কারণ ধনিয়া পাতা ছাড়া কিন্তু টক ভালো লাগবে না। তো দেখুন টকটা কিন্তু হয়ে গিয়েছে, আর সুন্দর একটা কালারও আসছে। হ্যাঁ, আর গ্রানটা কিন্তু খুব সুন্দর। ভিউয়ার্স, আপনারা তো গ্রানটা পাচ্ছেন না, আমি পাচ্ছি। তো এটা আপনারা বাসায় রান্না করতে পারেন, গরমের মধ্যে কিন্তু দারুণ একটি খাবার হবে এটা, আর শীতেও কিন্তু ভালো লাগবে। আর এটা যেহেতু গরমের সবজি, গরমে এটা ভালো লাগবে বেশি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।